হচ্ছে আজকে আমাদের সাথে আছেন সাফিকা জহুরা জেসি আর মারিয়া মাহিরি। পরিচয় করিয়ে দিচ্ছি মারিয়া মাহিরির সাথে। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মারিয়া মাহিরি, যিনি মেধা, সৃজনশীলতা আর আবেগ সবকিছুরই সুন্দর মিশেল। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোম ইকোনমিক্স অনুষদের সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনারশিপ বিভাগে অধ্যয়নরত। কবিতার শব্দে খুঁজে পান অনুভবের গভীরতা, আবৃত্তির মাধ্যমে প্রকাশ করেন অন্তরের সৌন্দর্য, তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন রঙের গল্প, আর নতুন মানুষের সাথে মিশে খুঁজে নেন জীবনের নতুন রং। তিনি বিশ্বাস করেন নিজেকে জানতে হলে পৃথিবীকে ভালোবাসতে হয়, আর পৃথিবীকে ভালোবাসতে হলে মানুষকে জানতে হয়। শেয়ার হচ্ছে? আজ শুক্রবার 17ই অক্টোবর, পহেলা কার্তিক 1432 বঙ্গাব্দ। ঋতু পরিক্রমায় শুরু হয়ে গেল হেমন্তকাল। হৈমন্তিক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমাদের প্রথম পরিবেশনায় আমি পাঠ করছি জেবুন্নেসা মুনিয়া লেখা কবিতা চোখের মাঝে আকাশ নিয়ে ঘুরি। চোখের মাঝে আকাশ নিয়ে ঘুরি, চোখের মাঝে আকাশ নিয়ে ঘুরি। ওরার আকাশ হারিয়ে গেছে ভুলেই, সুতো ছেঁড়া ভোকারটা এক ঘুড়ি। সুতো ছেঁড়া ভোকারটা এক ঘুড়ি, লটকে থাকি অন্তবিহীন কুলে। জীবন সে তো অচিন পথের রথ, মায়া দিয়েই আগলে রাখে পথ। হয় না ফেরা পুরান পথের বাঁকে, চোখগুলো ফের নতুন স্বপ্ন আঁকে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ যেহেতু মারিয়া, তুমি কি প্রস্তুত তোমার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য? জি, অবশ্যই আমি প্রস্তুত আছি। ঠিক আছে, তাহলে আমরা তোমার কাছ থেকে এবার তোমার প্রথম পরিবেশনা শুনতে যাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমে জানাতে চাই যে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য, আবৃত্তি করার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুরু করছি আমি। একদম। আবৃত্তি করছি আমি ইথার আখতারুজ্জামান রচয়িত ভালোবাসো কিনা। আমার প্রিয় কবিতা এবং আমার প্রিয় মানুষের মুখে। তুমি বরং তোমাকে প্রশ্ন করো, আমাকে তুমি ভালোবাসো কিনা। দেখো কি উত্তর পাও, তোমাকে ভালোবাসি কিনা। এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি এখন যথেষ্ট শব্দহীন এবং ক্লান্ত। 4 অক্ষরের অতি রোমাঞ্চিত একটি শব্দের নাম ভালোবাসা। আমি এখন একে আর বুঝতে পারি না। বিশ্বাস করো, একে আর ঠিক বিশ্বাস করা যায় না। ভালোবাসায় শুনেছি ঘরে ফিরে বসন্তের কোকিল বাবুই বাঁধে ঘর। আর আমি ভালোবাসতে গিয়ে দেখি ভেঙে যাচ্ছে আমার ঘর। দয়া করে আমাকে তুমি কোনো প্রশ্ন করো না। ভালোবেসে কিংবা ভালোবেসে শেষে আমি কত মানুষকে করে দিতে দেখেছি দিনে দুপুরে পর।
ধন্যবাদ। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি। এই কবিতাটা শুনে আমি মারিয়ার কণ্ঠে মুগ্ধ হয়ে গেছি। এত চমৎকার আবৃত্তি, এত চমৎকার পরিবেশনা। সত্যি বলছি, সত্যি বলছি, তোমাকে আমার অনুষ্ঠানে পেয়ে মনে হচ্ছে নক্ষত্রের রাত নেমে এসছে আজ আমাদের ইডা জেনিথ শোতে। এবার আমি আমার প্রিয় বোন, আমার ছোট বোন জেসিকে অনুরোধ করব তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সকলকে। আমি সাফিকা জহুরা জেসি। যারা নতুন জয়েন করেছেন, আমাকে চেনেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই আয়োজন মূলত হচ্ছে সকলকে বিনোদনে উদ্বুদ্ধ করার জন্য, সাথে থেকে উৎসাহ অনুপ্রেরণা দেবার জন্য অনুরোধ রইল, এবং ভুল ত্রুটি সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব। আমাদের মাঝে আজকে নতুন গেস্ট আছেন মারিয়া আপু, তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। আর জেনিথ আপুকে নিয়ে আমি কি বলবো, একদম ফ্রম ডিপ অফ মাই হার্ট আই লাভ হার সো মাচ অ্যান্ড ভেরি মাচ গ্রেটফুল টু হার। অন্য কোনো কিছু না, ফর পিওর লাভ, শি রিয়েলি লাভস মি ট্রুলি। তো বরাবরের মতোই আমি শুরু করতে চেষ্টা করছি রবীন্দ্রনাথকে দিয়ে, আমাদের কবিগুরুকে দিয়ে। অমন আড়াল করে লুকিয়ে গেলে চলবে না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অমন আড়াল করে লুকিয়ে গেলে চলবে না, এবার হৃদয় মাঝে লুকিয়ে বসো, কেউ জানবে না, কেউ বলবে না। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ বিদেশে কতই ঘুরি। এবার বলো আমার মনের কোণে দেবে ধরা, চলবে না, আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়, সখা তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না। না হয় আমার নাই সাধনা, ঝরলে তোমার কৃপার কণা, তখন নিমিষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না। আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না, অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার সূচনা। আমি এবার মারিয়াকে অনুরোধ করব তার দ্বিতীয় পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ। আমি এখন আমার দ্বিতীয় কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। কবিতার নাম হচ্ছে কবিতা এমন, লিখেছেন আল মাহমুদ। কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠে ম্লান আমার মায়ের মুখ। নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা সাইকেলের ঘন্টা ধ্বনি, রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজা কপাট। কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশার ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, উঠোনে ঝরানো জাল আর বাঁশঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, পুরানো হাঁসের ডিম, গম্ভ ভরা গাছ, ম্লান মুখ বইটির দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর। কবিতা তো মক্তব্যের মেয়ে, চুল খোলা আয়েশা। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। এবার অনুরোধ করব, আমি শেয়ার করছি যেহেতু, জেসিকে অনুরোধ করব
তার দ্বিতীয় পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। মারিয়া আপু যখন কবিতা পরিবেশন করছিলেন আমি ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে তাকিয়ে দেখি অনেকগুলো মেসেজ এসেছে এবং আমি আসলে আই ক্যান কন্ট্রোল মাই সেলফ, মনে হচ্ছে যে পরবর্তী পরিবেশনে যাওয়ার আগে একটু মেসেজ না নিলেই নয়। আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে আমার বন্ধু অরণ্য হিল্লোল, লাইভে জয়েন করেছি। থ্যাঙ্কস দোস্ত। আমার মিষ্টি ছোট্ট একটা বোন আমার জেনিতা আপুও চেনে, জান্নাতুল ফেরদৌস পিয়া। হাউ আর ইউ আপু? থ্যাংক ইউ সোনা, আমরা সবাই ভালো আছি, তোমার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া। আসগর আলী মৃধা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর বিং উইথ আস। সাইফ আহমেদ, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ আল মামুন আমার বন্ধু, নিরন্তর শুভকামনা রইল সবার জন্য। অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে সবসময় এভাবে অনুপ্রেরণা দিয়ে সাথে থাকার জন্য। সাথে আছে আমাদের বন্ধু, আমাদের প্রিয়জন, গুণী শিল্পী হুজাইফা আল মাহমুদ। সে বলেছে বা দারুণ আবৃত্তি হয়েছে, সর্বনাশ, তুমি যদি বলে দাও যে পাঠ হয়েছে তাহলে আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। মাত্র এলে সবাই, এতক্ষণ অপেক্ষা করছিলাম সুন্দরীগুলোর জন্য। সুন্দরীদের জন্য একটু অপেক্ষা করতে হয়, আমরা যদি গুণী হইতাম অপেক্ষা করাতাম না, একটু মেকআপ টেকআপ করতে সময় লাগে আর কি। সরি টু সে, জাস্ট কিডিং, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। তো যারা যারা জয়েন করেছে অসংখ্য ধন্যবাদ সবাইকে, এভাবে সবসময় সাথে থাকার জন্য অনুরোধ রইল। আমি এই মুহূর্তে জেনিতা আপুকে অনুরোধ করবো একটা কবিতা আমাদেরকে শোনানোর জন্য। ঠিক আছে, পাঠ করছি আমার লেখা কবিতা আমন্ত্রণ। কে বলেছে আমি শব্দহীন? প্রতি সূর্যোদয়ে আমি তোমাকে চিৎকার করে ডাকি। ঘুম থেকে জাগা পাখিদের কাকলিতে আমার সেই চিৎকার শুনতে পাবে কান পেত। প্রতি সূর্যাস্তের অধিবাস্তব অপার্থিব মুহূর্তে চিৎকার করে আমি তোমাকেই ডাকি। নিস্তব্ধ রাতের অন্ধকারে কান পেত, শুনতে পাবে আমার হৃদয়ের গোপন গহিনী প্রতিধ্বনিত হয়ে যাওয়া তোমার নীল চোখের রহস্যময় বাংময়তার প্রতি আকর্ষণের বিরহ উদযাপনের একাকিত্বের মূর্ছনা। আমার গল্পটা আদিগন্ত বিস্তৃত অপেক্ষার প্রহর ভেঙে শুধু আমার কাছেই আছে। পুরোটা বলা হয়ে গেলে তখন তা সবার ছায়ায় ছায়ায় কায়ায় মায়ায় খেলা করে সবার হয়ে যাবে। পুরোটা বলার আগেই ফিরে এসো নীলাক্ষ, আমরা নিশ্চিন্তে গল্প করি কর্মব্যস্ত জীবনে। ধন্যবাদ। চমৎকার, আপুর লেখা তো আমার খুবই ভালো লাগে সবসময়, বিশেষ করে নীলাক্ষ সিরিজটা, এবং আমি সুযোগ পেলেই আপুর কবিতা পাঠ করি, আজকেও করবো ইনশাল্লাহ একটু ব্রেক দিয়ে। আমি নীলাক্ষ পছন্দ করলাম যেহেতু আমরা সবাই নীল পড়েছি আজকে। আমিও নীলাক্ষই পছন্দ করে রেখেছি, তবে একটু গ্যাপ দিয়ে আবার পড়বো। আমি এবারে পাঠ করে শোনানোর চেষ্টা করছি আমাদের সকলের পছন্দের প্রিয় আধুনিক কবি সাদাত হোসেনের একটি সুন্দর কবিতা আমার সামনে এসেছে। আমি আজকে প্রথম পড়লাম, হয়তো অনেকের খুব পরিচিত। চেষ্টা করি। আমি ভীষণ একলা থাকা মানুষ, আমি ভীষণ একলা থাকা মানুষ, আমি ভীষণ আমার ভেতর থাকি, যত্ন করে খুব খেয়ালে রোজ আমিটাকে আমার ভেতর রাখি। আমি ভীষণ অভিমানের মেঘ, আমি ভীষণ ক্লান্ত একা ভোর, কষ্টগুলো রোজ জমিয়ে ভাবি সুখগুলো সব থাকুক না হয় তোর। আমি ভীষণ মন খারাপের দিন, আমি ভীষণ কান্না মাখা রোদ, অশ্রুগুলো বর্ষা জলে ভাসাই, ঋণগুলো সব না হয় হলো শোধ। আমি ভীষণ স্মৃতির খেরো খাতা, মলাট জুড়ে হাজার আঁকিবুকি, আমি ভীষণ একলা থাকা মানুষ, আমিটাকে আমার ভেতর রুখি, আমিটাকে আমার ভেতর রুখি। ধন্যবাদ। ধন্যবাদ।
এবার এবার পালা আমাদের প্রিয়জন মারিয়ার। ধন্যবাদ। আমি এবার যে কবিতাটি আবৃত্তি করতে চাচ্ছি সেটি হচ্ছে খুবই বিখ্যাত একজন কবি, তিনি হচ্ছে নির্মলেন্দু গুণ। তারই একটি লেখা যাত্রাভঙ্গ। সেই যাত্রাভঙ্গ আমি আবৃত্তি করার চেষ্টা করছি। একদম, আমরা সবাই মিউটে চলে যাই। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই। দুইকে আমি এক করি না, এককে করি তুই। ঘুমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি, তুই কেমন করে যাবি। পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকেই তুই পাবি। তবু তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোবো, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দৃষ্টি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে, আমার বৈতরণী নায়ে। নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শেষে। হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। তুই কেমন করে যাবি, তুই কেমন করে যাবি। ধন্যবাদ। ভীষণ প্রিয় কবিতা, খুবই ভালো লাগলো আপু। চমৎকার আবৃত্তি। আমার মনে হয় জেসি কিছু শুভেচ্ছা বার্তা নিতে পারে। কমেন্টস নিব। আমি তো আসলে ফেসবুক থেকে বেরিয়ে গ্যালারিতে গেলেই আমার মানে কমেন্টস গুলো হাইড হয়ে যায়, তবুও আমি চেষ্টা করে দেখি যদি নিতে পারি। আচ্ছা, আমি দেখি কিছু পাওয়া যায় নাকি। ওকে আপু। কতটুকু থেকে এসেছিল? আব্দুল আল মামুন বলেছে, জেনিত রিয়াজি আপুর কণ্ঠে কবিতার শব্দমালা মোহে আক্রান্ত হয়েছি। শহীদুল ইসলাম জিতু বলেছে বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ। তারপরে হুজাইফা বলতেছে মারিয়া দারুণ আবৃত্তি করেছেন, এই কবিতাটি জেসি মিয়ার পছন্দের কবিতা। অ্যাবসলিউটলি রাইট, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট পোয়েম, মোস্ট মোস্ট মোস্ট। এবং আমি এটা এত পড়েছি যে আমার মুখস্থ না ঠোঁটস্থ না হৃদয়স্থ হয়ে গেছে। ওকে, জিতু ভাই আবারও বলেছে আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের পরিবার, দারুণ মুগ্ধতা নিয়ে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আসলে এত চমৎকার চমৎকার মন্তব্য পেলে আমরা ভীষণ অনুপ্রাণিত হই। জয়েন করেছে রইসা আক্তার, আমার ভাস্তি, আমার ভালোবাসার পিচ্চি মামনি। তো সবাই সাথে থাকুক, খুব ভালো লাগছে আজকের লাইভটা, অনেক আপনজনরা আছে। তো হয়তো অনেকেরই মন্তব্য আছে আমি দেখতে পাচ্ছি না, তো চেষ্টা করব সবারই মন্তব্যের রিপ্লাই দেয়া ইনশাল্লাহ। এবার আপু একটা কবিতা হয়ে যাক। কবিতার কোনো শিরোনাম নাই, কবিতার নাম নাই যেহেতু আমি কবির নামও বললাম না। শুরু হচ্ছে, ভুল করি না হয় জিজ্ঞেস করতেই তুমি কেমন আছো। আমিও মিথ্যাই বলতাম ভালো আছি। সাহস করে বলতে পারতাম না ফিরে এসো, এত ভয় কিসের তোমার। মনের ওপর কি জোর খাটানো যায়। তুমি না চাইলেই আমার একার চাওয়ায় কি 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 যায় আসে। আমি তো নিজেই জানালা খুলে রাখি, বৃষ্টি ঢুকে চুল ভেজাবে নাকি রোদ্দুরে চোখ তাতাবে, সে তো নিয়তির লিখন। বলো তোমাকে কিভাবে দোষ দিই। তুমি তখনও স্বাধীন পাখি ছিলে, এখনো তাই আছো, আমিও তাই ছিলাম। কিন্তু এখন আমি সেই খাঁচা থেকে মুক্তি নিলাম। মায়া কাটাতেই পারি না, কিন্তু তুমি থাকতে না দিলেই কিভাবে জোর করে থাকি। তবে কি জানো, তুমি যেমন তোমার সিদ্ধান্ত নিজেই নিয়েছ, উল্টো তীরে নৌকো ভিড়িয়েছ, আমিও নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি। তীর ভাঙা কূলে ঠিকানা গড়েছি, না চাইলেও তুমি সেখানে থাকবেই।
এবার আমাকে কিভাবে ঠেকাবে? তোমাকে ভালোবাসতে কিভাবে বাধা দেবে বলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার সবার জন্য আমি আসল ধামাকা দিচ্ছি। কবিতাটি লিখেছে, আমাদেরই সঙ্গে আছে সাফিকা জহুরা জেসি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে নাও জেসি, তারপর তোমার পরিবেশনায় চলে যাও। আচ্ছা, আমার পরিবেশনায় যাওয়ার আগে আমি যেহেতু প্রস্তুত, সেহেতু আমি তোমার কবিতাটা পড়ে ফেলি। আমি আর অপেক্ষায় থাকতে পারছি না। আপু, কবিতার ইয়ে নিতে হবে, শুভেচ্ছা বার্তা নিতে হবে। আজকে শুভেচ্ছা বার্তাগুলো তুমি নাও। ভালো লাগছে খুবই, তাই না? একদম একদম। আচ্ছা, আমার এখানে আমি লাস্ট যেই কমেন্টটা পড়েছিলাম তারপরের আপগ্রেডটা আমি পাচ্ছি না, তো তুমি দেখো একটু তাহলে। আচ্ছা দেখি, আমি খুঁজে দেখি। আব্দুল্লাহ আল মামুন ভাই বলছেন, চমৎকার একটি কবিতা শুনতে পেলাম, মারিয়া মাহিরির জন্য কবিতাময় ভালোবাসা। একদম। শহীদুল ইসলাম জিতু বলছে, দারুণ মুগ্ধতা নিয়ে শুনছি। জিতু ভাই থ্যাংক ইউ। আলী জুবাইদার রাশিদ বলছেন, লাভ ইউ মাহিরি আপু। থ্যাংক ইউ সো মাচ মাহিরি, এটা তোমার জন্যে। রোমান্টিক কবি, রোমান্টিক কবিতা শুনে খুব ভালো লাগলো, ইঞ্জিনিয়ার আরাফাত রহমান। আচ্ছা, হুজাইফা আল মাহমুদ বলছে, বাহ ইরা জেনিত কি মায়া দিয়ে আবৃত্তি করলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ইঞ্জিনিয়ার আরাফাত রহমান বলছে, বাহ দারুন দারুন দারুন। ইঞ্জিনিয়ার আরাফাত রহমান আরো বলছেন, দোস্ত জেসিকা তোমাকে ফুচকা খাওয়াবো। জেসিকা না, ওর নাম জেসি। জেসিকা আরেকজন আছে আমাদের। আচ্ছা, এটা গুস্তাখি মাফ, আমাকে অনেকেই এই কাজটা করে। সাফিকা আর জেসি তো জেসিকা বলে অনেকেই। আলী জুবাইদার রাশিদ বলছে, লাভ ইউ মাহিরি আপু। লাভ ইউ ব্যাক বলছে মাহিরি তোমার হয়ে, আমাদের হয়ে। আমাদের সঙ্গে আরেকজন আছেন, তিনি হলেন গিয়ে ওয়াহিদ, শামীম ওয়াহিদ ভাই। ওনার এখন পর্যন্ত কোনো কমেন্ট আমি দেখিনি, তবে উনি আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাইয়া, সো গ্রেটফুল টু ইউ ফর জয়নিং উইথ আস। ঠিক আছে, এবার আমরা জেসির দিকে যাচ্ছি। তুমি আমার দিকে এসো, আমি তোমার পানে চেয়ে থাকি শখ নিয়ে, আমাদের ইরাজেনি আপুর শখ। থ্যাংক ইউ। হাজার সূর্য ওঠা জানালায়, বৃষ্টি ভেজা সকালে, আমার চোখে চোখ রেখে তুমি হেসেছো। একজোড়া হাসি মাখা চোখের ভাষা বুঝতে আমার হৃদয়ের আলোকবর্ষ পেরিয়ে গেল। আরো কত আলোকবর্ষ দূরে থাকো তুমি জানি না। তোমার নীল চোখের প্রাচীনতম অনুভূতি আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। আমি আমার শহরে সন্ধ্যাদীপ জ্বালিয়ে খুঁজে ফিরি তোমাকেই। আমার হৃদয়ের গহন ডাকে সাড়া দিয়ে সেই তুমি আমার আরণ্যক হৃদয়ের গোপন গহীনে প্রতিধ্বনিত নাগরিক শখ পূরণ করবে তো? তুমি আমার দৃষ্টি সীমার মাঝে আসবে তো? বলো না, তুমি আমার দৃষ্টি সীমার মাঝে আসবে তো? ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। এবারে অনুরোধ করছি, আসলে যার লেখা তার সামনে পড়া অনেক দুঃসাহসিকতা, ভুল ত্রুটি হয়ে ভয় লাগে, খারাপ লাগে, তবে আপুর কবিতা আমি নির্ভয়ে নির্দ্বিধায় নিঃসংকোচে পড়ে ফেলি উইথ ভেরি কমফর্ট। আমাদের সঙ্গে চলে এসেছে মৌ মধুবন্তী আপু। উনি টরন্টোতে থাকেন। তিনি বলছেন, ৩ গুণীজনকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। এতক্ষণে আমার কমেন্ট শেয়ারিং শুরু হয়েছে, এসেছে আমার অনুষ্ঠান শেষ করে। থ্যাংক ইউ সো মাচ। এমন করে তাকালে কি আর না এসে পারবে? আহা আহা আহা, নীলাক্ষরা যদি আসে তাহলে তো হয়েই যায়। নীলাক্ষরা বিজি থাকে স্বপ্নের শহরে, তাই না? নীলাক্ষ না আসাই ভালো, ওরা চলে আসলে আমাদের কাব্য বন্ধ হয়ে যাবে।
এবার আমি মারিয়াকে অনুরোধ করছি তার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আছে সঙ্গে মারিয়া মাহিরি। ধন্যবাদ। আমি আসলে অনেক কৃতজ্ঞ যে এমন একটা প্ল্যাটফর্মে আমি আবৃত্তি করতে পারছি। আমি আমার পরবর্তী আবৃত্তি শুরু করতে যাচ্ছি। এটিও একজন খুব বিখ্যাত একজন কবির লেখা। কবির নাম হচ্ছে বুদ্ধদেব বসু এবং তার কবিতা হচ্ছে চিল্কায় সকাল। এখন অবশ্য রাত, কিন্তু আমার মনে হচ্ছে যে এই কবিতাটা এখন পড়লে খুব ভালো লাগবে। আবৃত্তি করছি বুদ্ধদেব বসু রচয়িত চিল্কায় সকাল। কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে। চারিদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশার ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই রাশের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? ধন্যবাদ। দারুণ দারুণ, খুব সুন্দর। চমৎকার আবৃত্তি, চমৎকার একটি কবিতা, সুন্দর চয়েস। অনেক ধন্যবাদ। আমরা কিছু শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। আমাদের সঙ্গে শামীম ওয়াহিদ ভাই বলছেন, আমি তো আগেই কমেন্ট করেছি, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কমেন্ট সেকশনটা কিছুক্ষণের জন্য আমাদের মানে কি বলবো রেঞ্জের বাইরে ছিল, এখন আমরা ফিরে পেয়েছি। আজ আমিও আকাশ নীল শাড়ি পরেছি, মিলে গেছে তোমাদের সাথে। আসবেন নাকি আমাদের সাথে? চলে আসেন। দোস্ত জেসি, তোমার রং ঢঙের কবিতা আবৃত্তি শুনতে আমার খুব ভালো লাগে। ইঞ্জিনিয়ার আরাফাত রহমান, বাহ দারুণ দারুণ। মৌ আপু বলছে শামীম ভাইকে কেমন আছেন? শামীম ভাই, শামীম ভাই আপনার জন্য এটা। শামীম ওয়াহিদ ভাই, আমি স্যার ডাকি, যেহেতু আমি একটা পত্রিকার সম্পাদক এবং উনি একটি পত্রিকার ওনার, ওনাকে আমি স্যার ডাকি। তারপরে আছে হচ্ছে গিয়ে সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা, ইঞ্জিনিয়ার আরাফাত রহমান। জুবাইদ আলী 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 ভাই বলেছেন মনোমুগ্ধকর, অসাধারণ বলেছে আলী ভাই। আরো মৌ আপা বলছে শিওর। এ পর্যন্তই আমাদের কমেন্ট সেকশনে আপাতত কমেন্ট এসেছে। শুভেচ্ছা বার্তাগুলো অনেক সুন্দর এসেছে। আমরা এবার জেসির কাছে ফিরছি। জেসি, তোমার যদি সময় হয় তাহলে আমাদেরকে একটা কবিতা পাঠ করে শোনাও। আমাদের সকলের ভীষণ প্রিয় কবি মহাদেব সাহা। তো আমি হঠাৎ করে কবিতাটা সামনে আসলো যখন, তো গুগলে যে দেখলাম একই নামের প্রায় 3টা কবিতা। তারপরও মনে হলো হৃদয় স্পর্শ করেছে, কণ্ঠে ধারণ করতে চাই। এত ভেবে লাভ নাই, দেখি আপনাদের কেমন লাগে। মহাদেব সাহার তুমি।
তুমি আমার কাব্য সমগ্র, তুমি আমার না লেখা কবিতা, তুমি এই নির্জন স্বপ্নের বাড়ি, স্নিগ্ধ জলাশয়, তুমি এই চাঁদ কিংবা চাঁদের বিস্ময়। তোমার জন্য আমি আমার না লেখা কবিতা সব উৎসর্গ করেছি। তোমাকে বলেছি আমি নদী, বলেছি হ্রদ, স্বচ্ছ সরোবর। তুমি জানো এইসব প্রশ্নের সঠিক উত্তর? তুমি জানো এইসব প্রশ্নের সঠিক উত্তর? তুমি আমার মাথায় এই চির শান্তি বাড়ি, তুমি চির দুঃখ, তুমি চির সুখের ঠিকানা, শৈশবের শীতকাল। কিন্তু তুমি মূলত অজানা। তুমি এই ছলো ছলো একটি লিরিক, তুমি পুরনো দিনের প্রিয় গান, তুমি আমার সব কবিতার যোগ্য শিরোনাম, তুমি আমার সব কবিতার যোগ্য শিরোনাম। ধন্যবাদ। তুমি আমার সব কবিতার যোগ্য শিরোনাম। কি চমৎকার আহা, একটি অনুভূতি। কি উক্তি, একদম একদম। আমি এখন একটা মিষ্টি ভালোবাসার কবিতা পাঠ করার চেষ্টা করব। এটা আমি নেট থেকে কালেক্ট করেছি। আমার পালা নাকি মাইরার পালা সেটা আগে শুনে নেই। গোলায় গেছে আমার। অবশ্যই পড়ে ফেলুন। হ্যাঁ, আপনি শুরু করুন, এরপরে অবশ্যই আমি করব। আচ্ছা, ঠিক আছে। Sweet first love, a glance, a spark, a love that lit the fading dark. No grand parade, no thunder call, just you and something in my soul. My hand brushed mine, the world stood still, a rush, a hush, a sudden thrill. The way you said my name that day still echoes when the stars replay. We didn't know what love should be, just hearts afloat on mystery. A secret world of sideways looks, of scribbled notes in borrowed books. Your voice a song I never knew I'd hum so long. The smallest things were all brand new, the sky, the rain, the shade of blue. We spoke in chords, in nervous tones, in quiet dreams and cracking phones. And though it ended as things do, it left a sweetness time can't undo. First love, so brief, so fierce, so bright, a flicker in the growing night. Not made to last, but still somehow it lives in every heartbeat now. Thank you. Excellent, Apu, excellent. Thank you so much. Nice performance. Thank you so much. আমরা আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের কাছ থেকে পেয়েছি সাফিকা জহিরা জেসির মায়াবী রূপসী কণ্ঠের কবিতা শুনে মন হারিয়েছে দারুণ বিরহে। আচ্ছা, ঠিক আছে। এত বিরহে হারালে তো চলবে না ভাই, এত বিরহে হারালে চলবে না। মৌ আপু বলছেন অসাধারণ উক্তি, জেসিকাকে অনেক অভিনন্দন। জেসি ওর নাম, জেসি, জেসিকা না, জেসি আরেকজন, জেসিকা আরেকজন আছে আমাদের। ইঞ্জিনিয়ার আরাফাত রহমান বলছে দোস্ত জেসি এক বড় জ্ঞানী হবা। আচ্ছা, ঠিক আছে। আমি আর কত বড় হব দাদা ঠাকুর, একদম আমি এই লাইনটাই বলতে যাচ্ছিলাম। আমি আর কত বড় হব দাদা ঠাকুর। আপু লিখেছেন অসাম জেনিত, থ্যাংক ইউ সো মাচ। এবার মারিয়া মাহিরির পালা। আবৃত্তি করছি এখন সুনীল গঙ্গোপাধ্যায় রচয়িত ভালোবাসি ভালোবাসি কবিতা নিয়ে। ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো,
ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে আমি বললাম, ভালোবাসো? তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, খাওয়ার টেবিলে কিছুই তৈরি নয়। রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমাক্ত আমি তোমার হাত ধরে যদি বলি, ভালোবাসো, তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবে মাত্র ঘুমিয়েছো তুমি। দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম, ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি, ভালোবাসো, তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে, নাকি হেসে উঠে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধন্যবাদ। মিষ্টি মিষ্টি মিষ্টি। চমৎকার আবৃত্তি, চমৎকার কবিতার ভালোবাসি ভালোবাসি, আসলেই তো চমৎকার আবৃত্তি। এবার পালা জেসি। আমি তো মনে করেছি, আচ্ছা আরাফাত কি আছে? হ্যাঁ আছে, ইঞ্জিনিয়ার আরাফাত রহমান আছে। সে বলেছে, প্রিয় জেসির কবিতা আবৃত্তি শুনলে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এবং আমি নতুন অনুপ্রেরণায় অনুপ্রাণিত বোধ করি। আছে সো নাইস অফ ইউ, সো সুইট অফ ইউ। একেই বলে বন্ধু। বন্ধু যেমনই হোক ভালোবাসায় পরিপূর্ণ। এই কারণে আমি আছি রে দোস্ত, তোরা এত ইন্সপায়ার করিস বলে। আমি আরাফাতকে ডেডিকেট করে আমার পরবর্তী পরিবেশন, এই কবিতাটা আমার মোটেও প্রস্তুত ছিল না। আমি একবার রিডিং করেছি, মানে আবৃত্তির সেন্সে বা পাঠ করার সেন্সে কখনোই পড়িনি, বাট আরাফাতের কারণে আমি গুগল থেকে মাত্র বের করে পড়ছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলকে অনুরোধ করব। কেউ কথা রাখি, আমি বলি এবার। হ্যাঁ একদম, আরাফাত ভাই আমাদের অনুষ্ঠানটা শেয়ার করে দেন, যেহেতু আপনাকে ডেডিকেট করা হচ্ছে, ভালোবেসে অনুষ্ঠানটি শেয়ার করে দিন, আপনার বন্ধুরাও শুনুক। তাহলে এই পর্যায়ে এসে আমরা বাকি দুজন মিউট হয়ে যাচ্ছি। কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই গোষ্ঠুমি আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে থেকেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কাঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরা। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যি
সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবুও কথা রাখেনি বরুণা। এখন আর বুকে শুধুই মাংসের গন্ধ, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ধন্যবাদ। খুবই চমৎকার, দারুণ চমৎকার। রীতি হয়েছে। আমরা শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। ইঞ্জিনিয়ার আরাফাত রহমান বলছেন আছি। সজল রুহুল আমিন ভাই বলছেন বাহ জেসি আপু। আমাদের প্রিয়জন ফারজানা ইয়াসমিন চলে এসেছেন, চমৎকার আয়োজন, ধন্যবাদ, দিস মিন্স আ লট। অনুপ্রাণিত বোধ করছি আপনি আশাতে। আশা চলে এসেছে, হাই আপু, হাই ডিয়ার। আমাদের মো আপুল বলছে তিনজনকে অপূর্ব লাগছে, আমার ভালোবাসা ও শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। ইঞ্জিনিয়ার আরাফাত আরো বলছেন ঠিক আছে আমি শেয়ার করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, দিস মিন্স আ লট। অনেক সুন্দর আবৃত্তি। আজাদি ইয়াসমিন আশা বলছে, ফারজানা ইয়াসমিন বলছে দারুণ আবৃত্তি জেসি আপু, থ্যাংক ইউ সো মাচ। অর্ণ হিল্লাল কিছু বলছে বোধহয়, এই যে পড়ে নাও, তোমাকে বলছে জেসি। আচ্ছা পরে পড়বো, আমি তো এখন ওটা বেরিয়ে গেছে। অসুবিধা নেই। মাশাআল্লাহ বলছে কে বললো? ও রয়নি চলে এসছে, থ্যাংক ইউ সো মাচ। রয়নি ওর ছোট বোন, জেসির ছোট বোন। তারপরে কে? আমি তো হারিয়ে ফেলছি, উঠে যাচ্ছে উপরে। মোহাম্মদ শামীম মিয়া বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, সঙ্গেই থাকবেন। আর আজমাইন মাহতাব চলে এসেছে, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ও লিখেছে দুঃখিত আসতে একটু দেরি হয়ে গেল। দারুণ দারুণ জেসি, দুর্দান্ত আবৃত্তি। সজল রুহুল আমিন, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ শামীম মিয়া বলছেন গাজীপুরের চৌরাস্তা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ, দিস মিন্স আ লট। থ্যাংক ইউ। আরাফাত ভাই আরো বলছেন যারা কবিতা লেখে এবং কবিতা আবৃত্তি করে তাদের মন মানসিকতা সবসময় ভালো থাকে, তাদের জীবনটা শান্তিময় হয়, আলহামদুলিল্লাহ। শৈবাল দিঘিরে বলে উচ্চ করো শির, দিয়েছিলাম লিখে রেখো, ওটা দিলেন শিশির। নদী এপারে ছাড়িয়ে কহে নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। মোহাম্মদ শামীম মিয়া বলছেন মাশাআল্লাহ চমৎকার একটি আয়োজন উপভোগ করছি। কই আর আসছে না কেন? এটা আসবে না। 4টা হার্ট পাঠিয়েছে, আমরা 3জন মিলে ভাগাভাগি করে নিয়ে নিলাম। একদম তোমার জন্য একটু বেশি। ঠিক আছে। মোহাম্মদ শামীম মিয়া বলছেন দোয়া রইল। থ্যাংক ইউ, আপনার জন্য দোয়া রইল। তারপরে আমি সজল রুহুল আমিন কি বলছে, কেন বলছে বুঝলাম না। সৈয়দা দুতি এসে গেছে, আসসালামু আলাইকুম প্রিয় আপু। মনিরা একটু দেরি হয়ে গেল আসতে, কারেন্ট চলে গেছিল। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি এসেছো, আমরা খুশি হয়েছি। গতকালকে মিস করেছি আপনাদেরকে, গতকালকে কোনো প্রোগ্রাম ছিল না আমাদের, পরশুদিন ছিল, বাট এই সপ্তাহে আমরা গ্যাপ দিয়েছি। হ্যাঁ সত্যি দারুণ একটি আবৃত্তি ছিল বন্ধু জেসির কাছে। পরশুদিন না, গতকাল ইচ্ছে করতে পারিনি। ছিল বন্ধু জেসির কণ্ঠে। এবার আমাদের মারিয়ার পালা। মারিয়া আপনি শুরু হয়ে যান। আচ্ছা সরি টু ইন্টারাপ্ট, এই কমেন্টটা কে করেছে গতকাল মিস করেছে? আজমাইন মাহতাব। এটা কত বড় আমাদের জন্য একটা পাওয়া, মানে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। মানে এটা আমাদের জন্য এত বড় একটা পাওয়া যে সে মনে রাখে আমরা বৃহস্পতিবার শো করি এবং গতদিন আমরা করিনি, এটা সে মিস করেছে। এটা সিরিয়াসলি মানে
হয় না, ছোট ছোট কিছু খুশি অনেক বড় প্রাপ্তি এনে দেয়। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ। ওকে মারিয়া, তোমাকে শুনি আপু। এখন আবৃত্তি করছি পূর্ণেন্দ্র পত্রী। পূর্ণেন্দ্র পত্রীর একটি কথোপকথন ত্রিশ নামে একটি কবিতা আছে, সেটার প্রথম অংশটুকু আমি পাঠ করছি। একদম আমরা তুমি আমার সর্বনাশ করেছো শুভঙ্কর, কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। জ্বলন্ত উনুনে ভিজে কয়লার ধোঁয়া আর শ্বাসকষ্ট ঘিরে ফেলেছে আমার 10 দিগন্ত। এখন বৃষ্টি নামলেই কানে আসে নদীর পাড় ভাঙার অকল্যাণ শব্দ। এখন জ্যোৎস্না ফুটলেই দেখতে পাই অন্ধকার শ্মশান যাত্রীর মতো ছুটে চলেছে মৃতদেহের খোঁজে। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। আগে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা সাজগোজ, পাউডারে, সাবানে, সেন্টে, সুরমায় নিজেকে যেন কেচে ফর্সা করে তোলার মতো সুখ। এখন প্রতিবিম্বের দিকে তাকালেই সমস্ত মুখ ভরে যায় গোলমরিচের মতো ব্রণে, বিষাদে, বিপন্নতায়। এখন সমস্ত স্বপ্নই যেন বিকট মুখোশের হাসাহাসি, দুঃস্বপ্নকে পার হওয়ার মস্ত সাঁকো ভেঙে চুরমার। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না, কিচ্ছু না। ধন্যবাদ। দারুণ দারুণ, ভীষণ ইমোশনাল ছিল, দারুণ। চমৎকার। কণ্ঠের আমি মানে ফ্যান, অনেক অনেক। ওর কাছ থেকে শেখার আছে অনেক কিছু। ওর যেই ভয়েস কোয়ালিটি এবং ওর যেই ভয়েস মডুলেশন, ওর কাছ থেকে শেখার আছে অনেক কিছু। ও কিন্তু প্রশিক্ষক, এবং কারো যদি শিখতে মনে চায় অবশ্যই ওর সাথে যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করব। আমরা পেয়েছি কিছু শুভেচ্ছা বার্তা। আরাফাত ভাই বলেছেন মাঝে মধ্যে এরকম আয়োজন দেখতে চাই। জি, আমরা নিয়মিত আয়োজন করি। ইরা জেনিত শো এর এটা সিজন 2 শুরু হয়েছে। একটু দেখে বলো তো আজকে আমাদের কত নাম্বার এপিসোড চলছে? 9 নাম্বার, 9 এপিসোড 9। হ্যাঁ দোস্ত, আমি শর্টকাটে বলি, আমরা প্রত্যেক বৃহস্পতিবারে লাইভে আসি। যদি কোনো কারণে আমাদের আগে বা পিছে হয়ে যায় সেটা আমরা পোস্ট করে দিই। আমাদের রুটিন হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার রাত্রি 10টা। শ্রদ্ধেয় প্রিয় সবাইকে একসঙ্গে পেয়ে ভালো লাগছে অনেক। আজমাইন মাহতাব। সজল ভাই বলছেন জেনিত, জেসি, মারিয়া সবাইকে ফ্রেন্ডস টিভি পেজের কবিতা আবৃত্তি করার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। অবশ্যই আসবো আমরা। অনেক আপনাদের সবাইকে। হ্যাঁ, আইরিন চলে এসেছে, দারুণ আবৃত্তি। থ্যাংক ইউ বন্ধু, আসলে দারুণ। মারিয়া তো মানে নিজেই একটা ইনস্টিটিউশন, আমি ওকে বারবার বলি। চমৎকার, মাশাআল্লাহ। মারিয়া নক্ষত্রের রাত নেমেছে আজ ইরা জেনিত শোতে। যা বা কবিতা চৈতিকা কণ্ঠে দারুণ ভাবে ফুটে উঠেছে। আজমাইন মাহতাব বলছেন পান্না দীপ্ত, প্রেমা আক্তার চলে এসেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আজমাইন মাহতাব লিখেছে আমি শিখতে চাই। আচ্ছা ঠিক আছে, মারিয়ার সাথে যোগাযোগ করে নিলে খুব ভালো হবে। অরণ্য হিল্লাল বলেছে জেনিত আপু ইংরেজিতে একটি আবৃত্তি শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, হবে। আমি অলরেডি বোধহয় একটা করেছি, তাই না? হ্যাঁ। সৈয়দা দুতি বলছে হারুন, দারুণ। হারুন আবৃত্তি, আচ্ছা, দারুণ আবৃত্তি। সত্যি আপনাদের আড্ডা শুনলে মন ভালো হয়ে যায়। আজমাইন মাহতাব। সৈয়দা দুতি বলছে দারুণ আবৃত্তি, মুগ্ধ হয়ে শুনছি। থ্যাংক ইউ সো মাচ দুতি, দিস মিন্স আ লট। এবার কার পালা? তুমি করো আপু। ঠিক আছে, পাঠ করছি আরেকটা ইন্টারনেট থেকে কালেক্ট করা ইংলিশ কবিতা, দ্য সোল অফ ওয়ার্ডস।
Poetry is not just ink on page, but fire confined in quiet cage. A whisper born from breath and flame that sparks the truths we cannot name. It dances where the silence weeps and sings in places sorrow sleeps. It stretches stars to broken skies and finds the truth in well-told lies. A simple line, a fractured rhyme can the edge of time. To hold a hand, to light a way, hearts forget to say. It leaves the cracks of every day in morning's hush, in child's play, in lovers' fights, in midnight rain, in nameless joy and noble pain. It's not just art, it's a thread that binds the living to the dead, a mirror for the soul to see what is was and what it could be. So let it flow both wild and free. The sacred craft, this alchemy for poetry in every part, is language carved from beating heart. Thank you. এক্সেলেন্ট আপু, এক্সেলেন্ট পারফরমেন্স। আইরিন বলছে চমৎকার তোমাদের আয়োজন, সবসময় আমি সরাসরি দেখতে না পেলেও পরে দেখে নেই। আমি জানি বন্ধু তুমি আমাদের সাথেই আছো। আজমাইন মাতা বলছে আমার ভয়েস নিয়ে কাজ করার ইচ্ছা আছে, আমিও বিষয়গুলো আরো ভালোভাবে শিখতে চাই, আপনারা যদি কাইন্ডলি একটু এই বিষয়ে পরামর্শ দেন। মারিয়ার সাথে যোগাযোগ করিয়ে দিব। মারিয়া ঠিক আছে? আচ্ছা, হাই আপু, কেমন আছো? ভালো আছি, ভালো আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। তুমি আসাতে আমরা আরো ভালো লাগছে। না, আইরিন আরো বলছে তোমার ইংরেজি উচ্চারণ অসাধারণ, যখনই শুনি তখনই খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেকদিন ধরে চর্চা হয় না। আমি তো ব্রিটিশ কাউন্সিলের স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশের IELTS ট্রেনার ছিলাম, সো দীর্ঘদিন ধরে অভ্যাস নাই, তো এখন একটু মনে হয় কমে গেছে সেই দক্ষতাটা। আর আর কোথায় আছে? জেনিতাপুর ইংরেজিতে আবৃত্তিগুলো এত মোহময়ী এবং শুদ্ধ উচ্চারণে যে আবৃত্তিগুলো বারবার জেনিতাপুর কণ্ঠে শুনতে ভীষণ ইচ্ছে করে, মনে হয় যেন একজন নেটিভ ইংলিশ কণ্ঠে আবৃত্তি শুনছি। এটা বেশি হয়ে গেল ভাই, আরণ্য হিল্লল। থ্যাংক ইউ সো মাচ, দিস মিনস আ লট। আজমাইন মাহতাব বলছে মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমরা বলছি জেসির কাছে। জেসি, তোমার পরবর্তী পরিবেশনা আমাদের সাথে শেয়ার করো। ওকে, আমি ছোট্ট ছোট্ট দুইটা কবিতা পড়ি। আচ্ছা। আমাদের সকলের ভীষণ প্রিয় কবি সালমান হাবিবের আমাকে একটু কথা পাঠাবেন। মোহময়, চলো আমরা মিউট হয়ে যাই। আমাকে একটু কথা পাঠাবেন, আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে। ভালোবাসি পাঠাতে হবে না, ভালো তো বাসেনি না, সেটা আমি জানি, টের পাই। ভালো যে বাসেন না সেটাই বলে পাঠান। আমাকে অপছন্দ আপনার, এতটুকু বলে পাঠান। তবুও একটু কথা পাঠান প্লিজ। আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে, খুব মানে খুব, বিষম ভীষণ এর মতন, বিষম ভীষণের মতন। ছোট্ট লেখা, বাট অনেক গভীরতা, খুব ভালো লাগে। আসলে আমাদের ভেতরে যখন খুব বেশি আকুতি বা হাহাকার আর্তনাদ জন্মে যায়, তখন মনে হয় যে একটু যদি তাকে শুনতে পেতাম হয়তো পরিপূর্ণতা চলে আসতো। আমার মানে টপ 3
পছন্দের বা টপ 5 পছন্দের কবিদের মাঝে একজন হচ্ছেন জয় গোস্বামী। তার আমি সবসময় পরিচিত কবিতাগুলো পড়ি, এই জন্য আমি নাওয়েডেজ অপরিচিত মানে যেগুলো সচরাচর সবার কাছে শোনা যায় না চেষ্টা করি পাঠ করার। প্রেম তার কবিকে, জয় গোস্বামী। হাতছানি দিইনি, ইশারা করিনি, কোথাও দাঁড়াতে বলিনি, হাসিনি, হাসি লুকাইনি, চিঠি পাঠাইনি বোনের হাতে, শুধু চেনা দিয়েছি আর চেনা দিয়েছি। কখনো গাছের পাতা সরিয়ে, কখনো জানালার পর্দা সরিয়ে, জল থেকে উঠে কখনো কখনো সামনের সিট থেকে চেনা দিয়েছি। আর তুমিও শুধু আমাকে দেখবার জন্যই এতদিন ধরে এতবার গাছের দিকে তাকিয়েছো, জানলার দিকে তাকিয়েছো, জলের দিকে তাকিয়েছো, তাকিয়েছো প্রত্যেক রাস্তায়। তাও একবার নিজে থেকে বলতে পারলে না, একবার নিজে থেকে বলতে পারলে না। ধন্যবাদ। কতটা আকুতি, কি অনুনয়, অসাধারণ আবৃত্তি। গুজারিশ, রিকোয়েস্ট। আচ্ছা, একটা অনুরোধ পেয়েছি আমরা। আজমাইন মাহতাব বলেছে যে জয় গোস্বামীর পাগলি কবিতাটি কেউ আবৃত্তি করবেন প্লিজ, যদি কারো কাছে থাকে। আচ্ছা, এবার মারিয়ার পালা। মারিয়া, তোমার কবিতা আবৃত্তি করতে করতে 6টি কবিতা আবৃত্তি হয়ে গেছে ইতিমধ্যে। আমি এবার 7ম কবিতা আবৃত্তি করছি। আমার খুব পছন্দের একজন কবি বর্তমান যুগের ইথার আখতারুজ্জামান। আমার খুব পছন্দের একজন কবি, তার প্রত্যেকটি বই, প্রত্যেকটি কাব্যগ্রন্থ আমার সংগ্রহে রয়েছে। প্রতি বছর বইমেলাতে আমি সংগ্রহ করি এবং তার কবিতা দিয়েই আমি শুরু করেছিলাম এবং তার কবিতা দিয়েই আমি শেষ করছি। এখন ইথার আখতারুজ্জামানের একটি কবিতা পাঠ করব। কবিতার নাম হচ্ছে হাওয়ার অ্যাম্বুলেন্স। আবৃত্তি করছি ইথার আখতারুজ্জামান রচয়িত হাওয়ার অ্যাম্বুলেন্স। কবিতাটি কাব্যগ্রন্থ বসন্ত বিভ্রম থেকে নেওয়া। বিচ্ছেদ যেহেতু অবশ্যম্ভাবী, কিছুক্ষণ পাশে বসো, জানালা খুলে দাও, আমরা কিছুক্ষণ অহেতুক গল্প করি। চলো আমরা শেষবারের মতন যৌথভাবে খানিকক্ষণ আকাশ দেখি। এরপর তো তোমার আর আমার আকাশ আলাদা। চুপ থেকো না, কথা বলো। আমাদের সময় ভীষণ অল্প, তবে চোখে চোখ রেখো না। তোমাকে ভুলে যেতে হবে আমার ডাকা, তোমার যাবতীয় ব্যক্তিগত ডাকনা। তোমাকে ভুলে যেতে হবে সব ভুল। আমাদের আর সময় নেই। আমাদের এখন বলতে হবে, যতটা পারো ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমি শব্দহীনতায় বলবো অজস্র কথা। এরপর হয়তো তোমার দিকে শেষবার তাকিয়ে বলে ফেলবো, আমাকে খুব বেশি মনে পড়লে হাওয়ার অ্যাম্বুলেন্স করে দুঃখ পাঠিয়ে দিয়ে জরুরি বিভাগে। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। আমি অনুরোধ করেছিলাম 7টি কবিতা রেডি রাখতে। আমার অনুষ্ঠানে সচরাচর 7টি কবিতাই পড়ি আমরা, কিন্তু আমি বুঝছি না আজকে আমাদের সঙ্গে যারা আছেন আমাদের সুধীজনেরা, তাদের ভিতর থেকে জীবনানন্দ দাশ এবং হেলাল হাফিজ
এই দুজনেরও অনুরোধ এসেছে। এটা এই হেলাল হাফিজ তো জীবনানন্দ দাশ। আচ্ছা, আমি চেষ্টা করছি, পুরোটা না হলে একটু একটু করে অনুরোধ রাখার চেষ্টা করি। আচ্ছা, তারা আমাকে মারিয়ার সাথে আগে একটু কথা বলে নেই। মারিয়া, আমি তোমাকে আজমাইন মাহতাবের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, একটু যোগাযোগ করবে ও, একটু যদি সম্ভব হয়। ও যেহেতু গলার কাজ নিয়ে, কণ্ঠের কাজ নিয়ে শিখতে চাচ্ছে এবং তোমার শেখানোরা আছে, তুমি নিজেই অনেক কিছু জানো, পারলে আমিও শিখি তোমার কাছ থেকে। ঠিক আছে, ঠিক আছে। আর আমি জানতে চাচ্ছি তোমার কি তাড়া আছে, তুমি কি চলে যাবে নাকি তুমি থাকবে আমাদের সঙ্গে? কারণ আমাদের এখন কোনো তাড়া নেই, সমস্যা নেই, আমি আছি। আচ্ছা, ঠিক আছে। কারণ আমাদের কাছে যেহেতু অনুরোধ এসছে, আমার কাছে 1 ঘন্টা হয়ে গেছে, আমরা তো চেয়েছি 1 ঘন্টায় অনুষ্ঠান ক্লোজ করে দেই। 7টা কবিতা আমাদের হয়ে গেছে, তাই না? কিন্তু জীবনানন্দ দাশ এবং হেলাল হাফিজ এই দুটো জেসি পাঠ করবে বলেছে। ঠিক আছে, আমরা বাকিরা মিউট হয়ে যাই, ও পরপর দুটো পাঠ করুক। আজমাইন মাহতাব আমার ভীষণ পছন্দের প্রিয় ভাই, এবং আমি সাহিত্য জগতে যখন থেকে আছি সে আমাকে উৎসাহ, অনুপ্রেরণা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে সবসময় সাথে আছে। তার অনুরোধ রাখার জন্য, তার উপরে জয় গোস্বামীর কবিতা পড়তে বলেছে, আমার ভীষণ পছন্দের কবি। আমি কবিতাটার খুবই ফ্যান, ভক্ত, কিন্তু কখনো কণ্ঠে ধারণ করিনি। তো আজমাইনের মন রক্ষা করার জন্য আমি কিছু অংশ পাঠ করে শোনানোর চেষ্টা করছি। পাগলি তোমার সঙ্গে, জয় গোস্বামী। পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন। এর চোখে বাধা করব, ওর জল করে দেব কাদা। পাগলি তোমার সঙ্গে ঢেউ খেলতে যাব দুকদম। অশান্তি চরমে তুলবো, কাকচিল বসবে না বাড়িতে। তুমি ছুঁড়বে থালাবাটি, আমি ভাঙবো কাঁচের বাসন। পাগলি তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো। পাগলি তোমার সঙ্গে 42 কাটাবো জীবন। পাগলি তোমার সঙ্গে ঝোল ভাত জীবন কাটাবো। পাগলি তোমার সঙ্গে মাংস রুটি কাটাবো জীবন। পাগলি তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাবো। পাগলি তোমার সঙ্গে 4 অক্ষর কাটাবো জীবন। তোমার সঙ্গে 4 অক্ষর কাটাবো জীবন। অনেক বড় কবিতা, কিছু অংশ পড়ে শোনানোর চেষ্টা করলাম। আপু, যদি কিছু কমেন্ট শেষে থাকে তুমি তাহলে নিতে পারো, আমি অন্য কবিতা বের করি, যেহেতু আজকে আমি আসলে ওগুলো রেডি রাখিনি কোনোটাই। কমেন্টস মরিয়ম সিন্ধু চলে এসেছে, অসাধারণ আয়োজন। আর আজমাইন মাহতাব বলেছে, সত্যি জেসিয়া আপু চমৎকার, বললেও কম বলা হবে, আপনার আবৃত্তি শুনে আবেগে আপ্লুত হয়ে গেলাম। সো থ্যাংক ইউ সো মাচ ভাই। তোমরা অনুপ্রেরণা দাও বলে সাহস পাই, আসলে কিছুই পারি না আমি। সাদামাটা কবিতা মনে হলে হাওয়ার অ্যাম্বুলেন্স। তাসাদ্দুক হোসেন, হাওয়ার অ্যাম্বুলেন্স চমৎকার একটি কবিতা। দুঃখ পাঠাতে বলেছে হাওয়ার অ্যাম্বুলেন্সে করে, এর চেয়ে বড় অভিমান আর কি হতে পারে? আচ্ছা, হেলাল হাফিজের কবিতা শুনতে চেয়েছে, অনুরোধ করেছে কেউ একজন, কে আমি জানি না, আপু পরে বলে দিও। তাসাদ্দুক হোসেন ভাই আমাদেরকে বলেছেন হেলাল হাফিজ, এবং উনি জীবনানন্দ দাসও বলেছেন। আচ্ছা, জীবনানন্দ দাশের ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি হেলাল হাফিজেরটা একটু পড়ে শোনাই, এটা আমার ভীষণ পছন্দের কবিতা। পত্র দিও। এখন তুমি কোথায় আছো, কেমন আছো? পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে? পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে? পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে? কোন স্মৃতিটা উস্কানি দেয়, ভাসতে বলে প্রেমের বাণী? পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও,
আপত্তি নেই। গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে? আমি না হয় ভালোবেসেই ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে, 5 দুপুরের নির্জনতা খুন করেছি, কি আসে যায়? এক জীবনে কতটা নষ্ট হবে, এক মানবী কতটার কষ্ট দেবে, এক মানবী কতটার কষ্ট দেবে। ধন্যবাদ। ধন্যবাদ। তোমার বাকি বাকি কবিতাটা কি প্রস্তুত আছে? আচ্ছা, আমি একবারে একটা না পড়লে সবাই বিরক্ত হয়ে যাবে। আমি 2টা রিকোয়েস্ট রেখেছি, তৃতীয়টা আমি রেডি করি, তোমরা এর মাঝে কিছু পরিবেশন করো। আচ্ছা, আমি একটা পাঠ করে দিচ্ছি। ওকে আপু। Distant longing এর থেকে নেয়া। Across the hush of miles and time, your name still breathes in every rhyme. A whisper lost on ocean air, a shadow cast by love's despair. I reach through stars, divide our skies with hands that grasp at lullabies. The moon, our mutual confidant, knows all the things I cannot chant. I speak to you in silent thought, in every dream that distance caught. Your voice, a ghost in winds that roam, still calls me back, still feels like home. The hours stretch like endless shore, each tide recedes to miss you more. Yet in the ache I quite grace, to long for you is not erase. For longing keeps your soul in mine, a thread of golden spine. Though far you are nearer than the night, a constant pulse, a distant light. Thank you. পেয়েছো কবিতা? জীবনানন্দ দাশের আসলে অজস্র দারুণ দারুণ কবিতা, অজস্র দারুণ দারুণ কবিতা। আমি কাউকে বোর করব না, আমি আরেকটা দেখি। আমার তো মাথার ভিতরে আরেকটা ছিল, কবিতাটা কোথায় গেল? জীবনানন্দ দাশের আসলে সবচাইতে ফেমাস কবিতা যেটা বনলতা সেন। অ্যাকচুয়ালি যদিও এটা মেইন ভার্সন, বাট আই ডু বিলিভ যে কবিতা প্রেজেন্টেশনের ক্ষেত্রে, মানে পাঠ করা বা আবৃত্তির ক্ষেত্রে কোনো জেন্ডার ভ্যারি করে না, কারণ কবিতা কবিতাই, এটা অভিব্যক্তির প্রকাশ। তো আমি বনলতা সেনেরই কিছু অংশ পাঠ করে শোনানোর চেষ্টা করছি। ঠিক আছে আপু? ঠিক আছে। জীবনানন্দ দাশের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে, জীবনের সমুদ্র সফে আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। চমৎকার। সুনীল গঙ্গোপাধ্যায়ের যে আগুন দেখা যায় না। যে আগুন দেখা যায় না সে পোড়ায় বেশি। যে আগুন দেখা যায় না সে পোড়ায় বেশি।
অনু পরমাণু ঘিরেই ধিকি ধিকি জলে, অনু পরমাণু ঘিরেই ধিকি ধিকি জলে, এ যেন তুলোর রাশি বাতাসের উৎসাহ জেনেছে, বৃষ্টি বা নদীও জানে তারা সসম্মানে সরে যায়, যে আগুন দেখা যায় না সে পোড়ায় বেশি, জলে তো জ্বলুক পুড়িয়ে ঝুরিয়ে সব ছাই করে দিক, যে আগুন দেখা যায় না সে পোড়ায় বেশি। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে পেয়েছি আমাদের প্রধান আকর্ষণ মারিয়া মাহিরিকে, আমাদের প্রিয়জন, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, এবং এই প্ল্যাটফর্মে এই আমরা যে কবিতা পাঠ করি আবৃত্তির প্ল্যাটফর্মে একজন নক্ষত্র মারিয়া মাহিরি। মারিয়াকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভকামনা। ওর জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা, আসলেই অন্তর থেকে। একদম একদম। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমরা অনুপ্রাণিত বোধ করেছি, খুবই ভালো লেগেছে, চমৎকার একটি সময় কাটালাম আমরা। আমরা কিছু শুভেচ্ছা বার্তা নিব এবং সেই শুভেচ্ছা বার্তাগুলো নিবে জেসি, তারপর আমরা ক্লোজ করে দেব অনুষ্ঠান। জাস্ট উইদিন 2 মিনিটস, তুমি যে কটা পারো নাও। মন্তব্য। আচ্ছা, মন্তব্যে যাওয়ার আগে, বিদায় নেবার আগে, আমি সাধারণত সব লাইভেই সালমান হাবিব এবং সাদাত হোসেনের কবিতা রাখি এবং পাঠ করি, যেন মন খারাপ না করে, তারা আমার সাথে খুব অ্যাটাচ। তো আমার আরেকজন বন্ধু আছে সমমানের, সমতুল্য, ভীষণ ভালোবাসার, এবং রুদ্র গোস্বামী। না, রুদ্র গোস্বামী, জয় গোস্বামী, উনারা তো একদম মানে কি বলবো এই জায়গায়, আর সালমান হাবিব, সাদাত হোসেন, এরা হচ্ছে এই জায়গায়। আর হচ্ছে ঠিক ওই রকমই মানে বন্ধু গোত্রের হচ্ছে একজন আছে আলম বাঙালি, অনেকেই চেনে তাকে। তাকে সবাই মূলত কণ্ঠশিল্পী হিসেবেই চেনে, বাট সে মাল্টি ট্যালেন্টেড পারসন। তো আজকে হঠাৎ করে তার একটা কবিতা আমার চোখে পড়ে গেল এবং এতটা হৃদয়কে স্পর্শ করেছে, আমি তখনই মানে ডিসাইড করেছি যে আজকে আমি লাইভে কবিতাটা পাঠ করবো। সেও জানে না, আমি এটা ওকে পরে রেকর্ড সারপ্রাইজ দিব। আলম বাঙালি সাধারণত ও কবিতার নাম দেয় না, শিরোনামহীন কবিতায় ও সিরিজ আকারে দেয়। আচ্ছা, আমি একটু এখানে বলে নেই, আলম বাঙালিকে তুমি একটু নক দাও, এসে শুনুক। মিশে এখন অনলাইনে আছে, ও নক দিয়ে ও এসে উপস্থিত হয়ে রেসপন্স করতে করতে দেখা যাবে যে আমাদের অনেক সময় চলে যেতে পারে, যেহেতু আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তো আমি পাঠ করিনি, আমি ওকে অবশ্যই শোনাবো, অবশ্যই। আচ্ছা আচ্ছা, মানে আমি হঠাৎ করে সিদ্ধান্ত নেয়া, না হলে ওকে অবশ্যই আগেই বলতাম। তারপরও ইনভাইটেশন আমি পাঠিয়েছি, ও অনেক ব্যস্ত থাকে। কি ভাবছো? ভালো আছি, নীরব আছি বলে ভেবো না ভুলে গেছি। আমার নীরবতায় একবার ডুব দিয়ে দেখো, দেখবে কি ভয়ানক হুলস্থুল ঢেউ ভেঙে দিচ্ছে আমার বুকের পাঁজর। একটু চিৎকার করার তাড়নায় কতটা চিৎকার করছে আমার সর্বাঙ্গ। নীরব আছি তাই বলে ভুলে নেই তোমাকে, বিশ্বাস করবে না জানি, তবুও বলছি, তোমাকে ভুলে যাবার আগে আমি ভুলে যাব নিঃশ্বাস নিতে। তোমাকে ভুলে যাবার আগে আমাকে হয়তো পুঁতে রাখা হবে শীতল মাটির ঘরে। নীরব আছি বলে ভেবো না ভুলে গেছি, তুমি আমার যন্ত্রণার ঈশ্বর। তোমাকে ভুলে যাওয়া আমার জন্য মহাপাপ তুল্য। তুমি আমার বুকের খাঁচায় লালন করা শঙ্খচূড়। তোমাকে ভুলে যাওয়া যায় না। নীরব আছি বলে ভেবো না ভুলে গেছি, নীরব আছি বলে ভেবো না ভুলে গেছি। একবার ডুব দিয়ে দেখো সেই নীরবতায়, একবার ডুব দিয়ে দেখো সেই নীরবতায়, দেখবে আমার বাঁ পাশ অনর্গল বলে যাচ্ছে, ভালোবাসার যত্ন নিতে হয় শিশুর মতো। অপমানে, অবহেলায় ভালোবাসা হারিয়ে যায়, তবু
ভালোবাসা মনে থাকে না থেকেও, তবুও ভালোবাসা মনে থাকে না থেকেও। ধন্যবাদ। চমৎকার। আমাদের অনুষ্ঠানের ক্লোজিংটা করবে জেসি, তার আগে আমি মারিয়াকে অনুরোধ করব কিছু বলার জন্য। ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে, আপুকে প্রথমে ধন্যবাদ যে আমি যখন মঞ্চে একটি আবৃত্তি করেছিলাম এবং সেই ভিডিওটা যখন বৈঠকের চ্যানেলে প্রকাশ করা হয়, এরপরে আসলে আপু আপনাকে আমাকে নক দেয়া, এরপর থেকে আপুর সাথে আমার কথাবার্তা হচ্ছে, তার শোতে আসার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে, এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং আপনাদের জেসি আপুর জন্য অনেক অনেক ধন্যবাদ। জেসি আপুকে অনেক ভালোবাসা, শুভকামনা রইল আপনাদের দুজনের প্রতি, এবং যারা যারা লাইভ দেখছেন তাদের জন্য অনেক বেশি শুভকামনা। আপনারা আছেন বলেই আমরা এই সাহসটা পাই বলেই আসলে এখানে আসা, তাছাড়া আসলে কিছুই নেই, তাছাড়া আমরা একদমই কিছুই নই। এটাই। আজমাইন মাহাতা কি সুন্দর বলেছে, জেসি আপু কবিতার চরিত্রটা আপনার কণ্ঠে একদম ফুটে উঠেছে। থ্যাংক ইউ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের ভিতরে ইউটিউবে পেয়ে যাবেন, আমরা ডাউনলোড করে ওখানে আপলোড করে দেব। আপনারা আমাদের সাথেই থাকবেন, আপনাদের দোয়ায় রাখবেন, ভালোবাসায় রাখবেন। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা সবাইকে। আমি ইরা জেনিত, আমার সঙ্গে আছে মারিয়া মাহিরি আর সাফার টু জেসি নাও। জেসি, তুমি ক্লোজ করে দাও অনুষ্ঠান কিছু বলে। একদম। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই জয়েন করেছে, কেউ চলে গেছে, কেউ এসেছে, কেউ এখনো আছে। যারা এখনো আছেন আমি পাচ্ছি, তাদের মাঝে দুটি, আজমাইন মাহতাব, তাসাদ্দুক হোসেন ভাইয়া, তারপরে হচ্ছে আরো অনেকে আছেন। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কিছু অনুভূতি শেয়ার করলে আপনি কখনো গরিব হবেন না, আরো অনেক ধনী হয়ে যাবেন, আপনার পুঁজি বাড়তে থাকবে। তার মাঝে একটা হচ্ছে ভালোবাসা বিলানো, ভালোবাসা কুড়ানো। তো আমি ভীষণ ভালোবাসি সকলের সাথে কমিউনিকেশন রেখে ভালোবাসা কুড়াতে। আর আমি অন্তর থেকে একটা জিনিস বিশ্বাস করি যে আমি যত বড়ই হয়ে যাই না কেন, আমার চেয়ে অনেক বড় আছেন, তার চেয়ে বড় আছেন, তার চেয়ে বড় আছেন। সুতরাং অনেক উচ্চ শিখরে পৌঁছানোর টার্গেট আমাদের কারোরই নেই। আমরা চাই সকলের ভালোবাসা, দোয়া এবং সবাইকে আনন্দ দিতে পারা, এই সক্ষমতা নিয়ে আমরা যেন ধরে রাখতে পারি আমাদের এই পথ চলা, আমাদের এই চেষ্টা। সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের পাশে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে ভালোবাসা দিয়ে সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকা খুব জরুরি। সকলের জন্য অনেক দোয়া, অনেক শুভেচ্ছা, শুভকামনা। শুভরাত্রি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শেষ হয়ে হল না শেষ, আমাদের 122টি কমেন্ট এসেছে, 5টি শেয়ার করেছেন, 34টি আমরা শুভকামনা পেয়েছি। 34 জন মানুষ আমাদের সাথে এঙ্গেজ ছিলেন। আচ্ছা, আল্লাহ হাফেজ বলার পর আপু যেহেতু এক লাইন বলে দিলেন, ডাটা দিলেন আমাদেরকে, তথ্য, তো আমি একটা কথা বলে দেই যেটা না বললে আমার কাছে মনে হয় অপরিপূর্ণ রয়ে যায়। সেটা হচ্ছে যে অনেকে বলে ভুল ত্রুটি ক্ষমা করে দিতে, আমিও বলি, প্রত্যেক পাঠের সময় বলি, বাট একদম শেষে যেটা বলি, ভুল ত্রুটি শুধু ক্ষমা করে দিবেন না, ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, সো দ্যাট আমরা সেটা যেন কারেকশন করে সংশোধিত হতে পারি, এগিয়ে যেতে পারি। তবে সেটা মন্তব্যে না দিয়ে যদি অ্যাড থাকেন কমেন্ট আমাদেরকে ইনবক্সে বলবেন, আর যদি অ্যাড না থাকেন সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন, জরুরি কথা আছে ইনবক্সে আসুন। এবং আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকলে অবশ্যই ভালোর পাশাপাশি খারাপ মন্তব্যও করবেন, আমরা আরো খুশি হব। খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি কিন্তু খারাপ মন্তব্য পড়বো না এবং আমি আমার অনুষ্ঠানে সেটা পছন্দও করব না। আমি সবার কাছ থেকে উৎসাহ অনুপ্রেরণায় চাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মারিয়া, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।